আমি বন্দনা মাইতি স্বাস্থ্য সঙ্গিনী থেকে আমাদের মুক্তি একটা প্রজেক্ট স্বাস্থ্য সঙ্গিনী বলে ওই প্রজেক্টে আমি 1 বছর কাজ করছি। আমরা এই বাড়ি বাড়ি গিয়ে মা এবং গর্ভবতী মা এবং শিশু কিভাবে সুস্থ থাকবে এইভাবে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলি। নমস্কার, আমি মুক্তির একজন স্বাস্থ্য সঙ্গিনী মাধবী হালদার বলছি। এখন জরায়ু ক্যান্সার টেস্টের প্রোগ্রাম চলছে, আমি সেই সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি। এখন মহিলাদের প্রচুর এই জরায়ু ক্যান্সার হচ্ছে। এর কী কারণে হয়? এর কারণগুলো হচ্ছে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া, অতিরিক্ত সেক্সুয়াল করা, সহবাস করা বা অপরিষ্কার থাকার জন্য এইসব রোগের সৃষ্টি হয়। এর লক্ষণগুলো হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এই ক্যান্সারটা হচ্ছে। এই ক্যান্সারটা সহবাসের সময় রক্তস্রাব হয়, আবার অনেক বয়স হয়ে গেলেও দেখা যায় যে রক্তস্রাব হচ্ছে, আবার সাদাস্রাবের গন্ধযুক্ত সাদাস্রাব হচ্ছে। এই সব কারণের জন্য ক্যান্সার হতে পারে। একদিনে নয়, একটু বেশি সময় নিয়ে এটা দেখলে। আর এর নিরাময় হচ্ছে এগুলো দেখার পরেই ডাক্তারের কাছে যেতে হবে, গেলেই ওখানে নিরাময়ের কথা আছে। ওখানে একটা টেস্ট আছে, সেই টেস্ট করলে ধরা যাবে যে আপনার ক্যান্সার হয়েছে কি না হয়েছে। নমস্কার, আমি রাকিবা বেগম, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গাইনি ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে এসেছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হয় এবং সেই স্ক্রিনিংটা আমরা বিভিন্ন জেলায় করে থাকি। সেই জেলার কাজ করতে গিয়ে আমরা এখানেও এসেছি মুক্তির সঙ্গে, মুক্তির স্বাস্থ্য সঙ্গিনীদের সঙ্গে আমরা এই কাজটা করছি। তো আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে গ্রামের মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সার যাতে না হয় এবং সেটা কি যেভাবে প্রতিরোধ করা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মুক্তির যে মহিলারা, যারা স্বাস্থ্য সঙ্গিনীরা, যারা ফিল্ডে কাজ করে, যারা গ্রামে মায়েদের সঙ্গে কাজ করে, তাদেরকে আমরা বোঝাই যে কিভাবে মায়েদের এই জরায়ুর মুখের ক্যান্সারের হাত থেকে প্রতিরোধ করা যায়, ক্যান্সার কিভাবে মায়েদেরকে যাতে আক্রমণ না করতে পারে সেই বিষয়ে আমরা তাদেরকে ওরিয়েন্টেশন দিই বা তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করি। তাদেরকে বোঝাই যে মায়েদের, গ্রামের মায়েদের কিভাবে সচেতন করবে এবং সেটা কিভাবে তারা ওভারকাম করবে যে যাতে জরায়ুর মুখের ক্যান্সারটা না হয়। সাথে সাথে আমরা ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার এবং বিভিন্ন ধরনের টেস্ট, যেমন নন কমিউনিকেবল ডিজিজের উপরে যে টেস্টগুলো হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো আমরা চেক করি। এবং সেটা মুক্তির যে স্বাস্থ্য সঙ্গিনীরা কাজ করে এরা সম্পূর্ণ আমাদের সহযোগিতা করে এবং এরা খুব ভালো কাজ করে। এবং আমি চাই যে এইভাবে মুক্তির যে স্বাস্থ্য সঙ্গিনীরা কাজ করছে, এরা যেভাবে করছে এইভাবে যদি প্রত্যেকটা দেশে নয়, প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের এই মায়েদের যে একটা মারণ রোগ জরায়ু মুখের ক্যান্সার, নীরব ঘাতক, সেটার হাত থেকে আমরা মায়েদেরকে বাঁচাতে পারি। জরায়ুর মুখের ক্যান্সারটা যেটা নিয়ে আমরা কাজ করছি, এই জরায়ু মুখের ক্যান্সারটা হয় বিশেষ এক জীবাণুর আক্রমণে। যে জীবাণুটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা সম্পূর্ণরূপে সেক্সুয়ালি ট্রান্সমিটেড। এটা ভাইরাসটা ছেলেদের শরীরে থাকে, কিন্তু একটা বিবাহিত মহিলার বিবাহের পরে যখনই তারা শারীরিক মেলামেশা করে তখনই ছেলেটার শরীর থেকে আমাদের শরীরে ট্রান্সফার হয়ে যায় মহিলাদের শরীরে। সেই মহিলাদের শরীরে ট্রান্সফার হয়ে যাওয়ার মানে এই নয় যে তার ক্যান্সার হয়ে যায়। যতদিন সেই মহিলাটার ইমিউনিটি স্ট্রং থাকে এবং সেই ইমিউনিটি দ্বারা সে জীবাণুটাকে এমনিতেই নষ্ট করে দেয় বা শরীর থেকে বের করে দেয়। সেই জন্য বেশিরভাগ মহিলার কিন্তু এই ক্যান্সারটা হয় না। যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে বা যারা একটু দুর্বল, যাদের ভাইরাসটাকে নির্মূল করতে পারে না যারা, তাদের কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেদিন এই ভাইরাসটা আক্রমণ করে এবং সেখান থেকে ক্যান্সার হতে প্রায় 10-12 বছর টাইম নেয়। এই 10-12 বছরের মধ্যে মহিলাটির শরীরে কোনো রকম লক্ষণ থাকে না।
তো সেই লক্ষণের না থাকা অবস্থায় আমরা যদি এই মহিলাটিকে আমরা এই সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং যদি করতে পারি বা বিশেষ পদ্ধতিতে যদি আমরা এই প্যাপিলোমা ভাইরাসটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা ক্যান্সার হওয়ার অনেক আগে থেকে কিন্তু আমরা এই ভাইরাসটাকে নির্মূল করে দিতে পারি বা ভাইরাসটাকে আমরা নষ্ট করে দিতে পারি, যাতে তার ভবিষ্যতে ক্যান্সার না হয়। তো এরকম আমরা কাজ করেছি, অনেক মহিলার আমরা টেস্ট করেছি, যাদের পজিটিভ বেরিয়েছে তারা জানতোই না যে তারা একটা ক্যান্সারে আক্রান্ত হতে চলেছে। তো সেই ভাইরাসটাকে যখন নির্মূল করে দেয়া হলো, তারপরে আমরা রিপিট 1 বছর পরে আমরা যে ফলো আপ করি, যে আবার রিপিট চেক আপ করে দেখি যে সেখানে কোনো গণ্ডগোল বা সেখানে কোনো ভাইরাসটা আছে কিনা। তো কারুর ক্ষেত্রে দেখা যায় সেটা নির্মূল হয়ে গেছে চিকিৎসার পরে, আবার কারুর ক্ষেত্রে হয়তো রিপিট পজিটিভ আসে, তখন তার আবার বেটার ট্রিটমেন্ট আরও অন্য চিকিৎসা করা হয়। তো সেক্ষেত্রে আমরা যতক্ষণ না মহিলাটিকে এইচপিভি নির্মূল হচ্ছে তার শরীর থেকে, ততক্ষণ আমরা তার ফলো আপ চালিয়ে যাই। তো এইভাবে আমরা গ্রামের মহিলাদের উপকার করার চেষ্টা করি। আর এই কারণটা যত আমরা মায়েদের মধ্যে ছড়াতে পারছি, আগের থেকে আমার এত প্রায় 17 বছরের অভিজ্ঞতায় আমি দেখছি আগে যতটা পজিটিভ বেরোতো সেটা কিন্তু আগের থেকে এখন অনেকটা কমে গেছে। তো আমরা চাই আমাদের দেশের মায়েরা জরায়ু মুখের ক্যান্সার নির্মূল হোক মায়েদের শরীর থেকে, জরায়ু মুখের ক্যান্সার ছাড়া বাঁচুক মহিলারা। তো নির্মূল করতে চাই আমরা জরায়ু মুখের ক্যান্সার, এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমি চাই আমার দেশে, আমার এই রাজ্যে যত এনজিও আছে বা যত আছে তারা যদি আমাদের সহযোগিতা করে, আমরা তাহলে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হই। আমি এসেছি এইখানে অর্পিতাদি স্বাস্থ্য সঙ্গিনী, উনি আমাদের সঙ্গে করে নিয়ে এসেছেন। আর জরায়ুর মুখে ক্যান্সার ধরা পড়ার জন্য, পরীক্ষা করার জন্য এইখানে। আর যদি বা এই ক্যান্সার ধরা পড়ে তাহলে চিত্তরঞ্জন হসপিটাল আর মুক্তি আমাদের সহায়তা করবে। আর এই চিত্তরঞ্জন হসপিটাল বা মুক্তি, এনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমার নমস্কার, আমি রীতা জানা। আমি এখানে এসেছি, আমার এখানে হচ্ছে স্বাস্থ্য সঙ্গিনী বন্দনা মাইতি নগেন্দ্রপুরের আমাকে এখানে এনেছে। ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার কি কারণে হয় বা এর টেস্ট হবে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা শুনেছি লোকের মুখ থেকে যে মুক্তি এবং ক্যান্সার হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল থেকে এর কোনো পজিটিভ ধরা পড়লে সেখান থেকে বিনা চিকিৎসা আমরা সুযোগ সুবিধাটা পাবো। নমস্কার, আমার নাম তন্দ্রা মাইতি। স্বাস্থ্য সঙ্গিনীর দিদি অর্পিতা দি আমাদের এখানে এনেছে জরায়ুর মুখে ক্যান্সার চিকিৎসা পরীক্ষা করার জন্য। নমস্কার, আমি পম্পা বাগ। আমাকে এখানে স্বাস্থ্য সঙ্গিনী অর্পিতা দি নিয়ে এসেছে। আমাদেরকে এখানে জরায়ুতে ক্যান্সার হয়েছে কিংবা সেটা পরীক্ষা করতে, এবং আমরা নিজেরাও জানতে এসেছি যে এটা হয়েছে কি। আর তাছাড়া এখানে লোকের মুখে শুনেছি যে এখান থেকে পরীক্ষা করে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, ওখানে দিদিরা আমাদেরকে নিয়ে চিত্তরঞ্জনে নিয়ে গিয়ে বিনা খরচে ট্রিটমেন্ট করে। অনেকের এটা করেছে, সেটাও শুনেছি যে তারা সুস্থ হয়েও এসেছে। তাই আমরা এখানে এসেছি পরীক্ষা করার জন্য। নমস্কার, আমার নাম হিরণময় ভান্ডারী। আমি মুক্তিতে ফার্মাসিস্ট হিসাবে কাজ করি। আমার সঙ্গে একজন ডাক্তারবাবু আছেন, ডাক্তার বরুণ কুমার কয়াল। তো এখানে আমরা মেডিসিন দিয়ে থাকি। 100 টাকার মেডিসিন হলে সেখানে 85 টাকা ছাড় দেওয়া হয় এবং 15 টাকা সেই পেশেন্ট পার্টি থেকে নেওয়া হয়। আর এর সাথে আমার আরও 24 জন স্বাস্থ্য সঙ্গিনী আছে, যাদের সমস্ত কাজ আমি দেখাশোনা করি এবং তাদের সমস্ত যে ডাটাগুলো ওরা নিয়ে আসে, সেই ডাটাগুলো আমি কম্পিউটারে এন্ট্রি করে আমি কলকাতা ফাউন্ডেশনকে পাঠাই। নমস্কার, আমার নাম বরুণ কুমার কয়াল। আমি মুক্তির গ্রাম ক্লিনিকের ডাক্তার। আমার সঙ্গে হিরণময় ভান্ডারী থাকে, ও আমাকে অ্যাসিস্ট করে, মেডিসিন দিয়ে হেল্প করে এবং ডাটা এন্ট্রি করে। আমাদের এখানে 85% লেস দিয়ে মেডিসিন দেওয়া হয়। অক্সিজেন অ্যাভেলেবেল সার্ভিস আছে, তারপরে আমাদের অ্যাম্বুলেন্স আছে। এখানে সমস্ত রকম পরিষেবা, জেনারেল পরিষেবা গ্রামের মানুষরা পেয়ে থাকে। গ্রামের মানুষরা প্রচুর উপকৃত এবং আমাদের বিভিন্ন 7-8টা ব্লক মিলে 24 জন স্বাস্থ্য সঙ্গিনী আছে, যাদের কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। তারাও ভালো কাজ করছে। যা ক্যালকাটা ফাউন্ডেশন আমাদের হেল্প করেছে বলে, বা মুক্তিকে আমরা ধন্যবাদ জানাই। এই সুন্দর গ্রামে এই রকম পরিষেবা একদিন তো ছিল না। গ্রামের মানুষ
প্রচুর উপকৃত। যদি মুক্তি না থাকতো এই উপকার পেত না মানুষ। এবং আমরা কোনো ডিজাস্টার কিছু ঘটলে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি, ফ্রিতে মেডিকেল ক্যাম্প করে থাকি। প্রত্যেকটা গ্রামে ব্লকে গিয়ে, ব্লকের আন্ডারে জিপিতে গিয়ে গ্রামে গ্রামে ঢুকিয়ে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি সম্পূর্ণ ফ্রিতে, ক্যালকাটা ফাউন্ডেশন এবং মুক্তির সহযোগিতায়। সেই জন্য মুক্তিকে এবং ক্যালকাটা ফাউন্ডেশনকে আমার অশেষ ধন্যবাদ। সেই সাথে সাথে আমার প্রোগ্রাম ম্যানেজার সোনামন বাসুকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।